আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা এমন 10টি আমল সম্পর্কে জানব যেগুলো করলে চতুর্দিক থেকে সুখবর আসবে ইনশাআল্লাহ। নাম্বার 1, সদকা দিন। আল্লাহর পথে সদকা বা দান করুন। এটি বরকত ও লাভে অন্যতম মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, যারা তাদের সম্পদ রাতে ও দিনে গোপনে ও প্রকাশ্যে দান করে তাদের জন্য তাদের প্রভুর কাছে পুরস্কার আছে। তাদের জন্য কোনো ভয় নেই এবং তারা শোকাহত হবে না। সূরা আল বাকারা আয়াত নাম্বার 27। এটি প্রমাণ করে যে দান একজন মুমিনের জন্য শান্তি পাওয়ার কারণ হতে পারে এবং আল্লাহ তাদের জন্য সুখবর প্রদান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা বিপদ আপদ থেকে দূর করে এবং জীবনে শান্তি নিয়ে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য সদকা বা দান করবে, আল্লাহ তার মাল সম্পদ বৃদ্ধি করে দিবেন। সহিহ মুসলিম শরীফ। এটি নির্দেশ করে যে দান করার মাধ্যমে আল্লাহ আপনার সম্পদ বৃদ্ধি করেন এবং এতে অনেক বরকত আসে এবং চতুর্থ দিক থেকে সুখবর আসবে ইনশাআল্লাহ। নাম্বার 2, সঠিক নিয়তে দোয়া করুন। আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে দোয়া করুন। এইভাবে দোয়া করতে পারেন, হে আল্লাহ, আমি আপনার দয়া করুণার জন্য প্রার্থনা করি, চতুর্দিক থেকে আমাকে সুখবর দিন এবং আমার জীবন আপনার নিয়ামত দিয়ে পূর্ণ করুন। বিশেষভাবে নিচের দোয়াটি পাঠ করতে পারেন বা করবেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রি ফাকির। অর্থ, হে আমার রব, আপনি আমার প্রতি যে কল্যাণ বর্ষণ করেন আমি তার জন্য অভাবী। সূরা কাসাস আয়াত নাম্বার 24। নাম্বার 3, ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা বেশি বেশি করুন। ইস্তেগফার আল্লাহর কাছে পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ এবং এতে অনেক ভালো ফলাফল আশা করা যায়, যেমন সুখ, শান্তি, আল্লাহর নিয়ামত। কোরআন ও হাদিসে ইস্তেগফারের গুরুত্বপূর্ণ ফজিলত বর্ণিত হয়েছে এবং তা একদিকে আল্লাহর অনুগ্রহ অর্জনের উপায়, অন্যদিকে দুনিয়া এবং আখিরাতের বরকত আনার এক মাধ্যম। ভাবে এইটি পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকে ফিরে যাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অনেক ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ তার জন্য দুশ্চিন্তা দূর করবেন এবং তাকে কষ্ট থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। এবং তার জীবনের সকল কষ্ট দুঃখ দূর করবেন। আবু দাউদ শরীফ। নাম্বার 4, দুরূদ শরীফ পাঠ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ পাঠ করুন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করবে তার সমস্ত দুঃখ কষ্ট দূর হবে, তার পাপ ক্ষমা হবে এবং আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যার সমাধান করবেন। সহিহ ইবনে মাজাহ শরীফ। এটি নির্দেশ করে যে ইস্তেগফার বেশি বেশি পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের দুঃখ দূর করবেন, সমস্যার সমাধান করেন এবং চতুর্দিক থেকে সুখবর আসার পথ সুগম করেন। নাম্বার 5, সূরা ইয়াসিন পাঠ করুন।
বিশেষ করে সকালে সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইয়াসিন যে কোনো উদ্দেশ্য পূরণের জন্য তেলাওয়াত করলে তা পূর্ণ হবে। ইবনে হিব্বান শরীফ। সূরা ইয়াসিন এর মধ্যে রয়েছে এমন শক্তিশালী দোয়া যা বিশেষভাবে দুঃখ, কষ্ট, অসুখ এবং দুর্দশা দূর করার জন্য পড়া হয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি রাতে সূরা ইয়াসিন পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে এবং তার সমস্ত প্রয়োজন পূর্ণ করবে। এটি প্রমাণিত যে সূরা ইয়াসিন পাঠ করলে আল্লাহ বান্দার সব দুশ্চিন্তা, কষ্ট এবং সমস্যা সমাধান করেন। ফলে চতুর্দিক থেকে সুখবর আসার সম্ভাবনা থাকে। নাম্বার 6, তাহাজ্জুদ নামাজ পড়ুন। রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ুন এবং আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করুন। তাহাজ্জুদের সময় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। যারা তাহাজ্জুদ পড়ে আল্লাহর নিকট কান্নাকাটি করে তাদের জীবনে সকল সমস্যার সমাধান হয়। আল্লাহ তাআলা বান্দার জন্য চতুর্দিক থেকে রহমতের দরজা খুলে দেন। অনেকে স্বীকার করেন তাহাজ্জুদ তাদের দুঃখ সময়ে আল্লাহর কাছ থেকে দ্রুত সাহায্য পাওয়ার মাধ্যম হয়েছে। নাম্বার 7, সূরা ফাতিহা ও সূরা ইখলাস বেশি বেশি পাঠ করুন। প্রতিদিন 7 বার সূরা আল ফাতিহা ও 3 বার সূরা ইখলাস পাঠ করুন। কোনো বিশেষ প্রয়োজন বা দোয়ার জন্য এগুলো পড়ে আল্লাহর কাছে সাহায্য চান। এই দুটি সূরা বরকত ও রিজিক বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকর। চতুর্দিক থেকে সুখবর আসবে, এই আমলগুলো করুন। আল্লাহর সাহায্য পাওয়ার উপায়, আল্লাহর সাহায্য পাওয়ার দোয়া, সুখবর পাওয়ার দোয়া, দোয়া কবুলের আমল, দোয়া কবুল হওয়ার দোয়া, মনের আশা পূরণ হওয়ার দোয়া। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত আমলগুলো সহিভাবে করার তৌফিক দান করুন। আমিন।